নজর রাখবো পরবর্তী সংবাদে। ইউনূসের বিরুদ্ধে আজ গর্জে উঠলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দুর অবস্থান বিক্ষোভে জনতার ঢল আজ পরিলক্ষিত হয়েছে এবং হিন্দু নির্যাতনের প্রতিবাদে পেট্রোপল সীমান্তে অবস্থানে বসেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু নির্যাতনের উপর বা হিন্দু নির্যাতন কমানোর দাবি নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি সরাসরি আজ শুভেন্দুর। কি বলছেন তিনি, শুনুন। তো সদিচ্ছার কতটা আছে, ওনার তো মেম্বার অফ পার্লামেন্টরা আছে, তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছার প্রমাণ রাখেন। এবং আমরা এখনো মনে করি বিষয়টা রাজনৈতিক নয়, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা, এপারে ওপারে স্বজন প্রত্যেকের পাশে রাজনীতির ঊর্ধ্বে উঠে দাঁড়ানো উচিত। সেটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান, সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান। আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি। আমরা যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রথম আমি গেছিলাম এই ঘটনার পরে, তখন উনার পুলিশই 6টা ব্যারিকেড করে আমাদের আটকেছে। উনি যখন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের শেল্টার দেব। তখন প্রধানমন্ত্রীর কথা, পররাষ্ট্র দপ্তরের কথা, পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না। এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা রাস্তায় কার্যত নেমে পড়েছেন, ব্যাপক জনরোষের তৈরি হয়েছে। ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয়। তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন। দায়িত্বটা ওনাকেও নিতে হবে। তিস্তা চুক্তির ক্ষেত্রে ওনার আপত্তি থাকতে পারে, আবার উনি আদানিকে ফরাক্কার উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষিদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে পারে। তাই একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন। এবং আমি একজন সনাতনী হিসেবে, আমার মা বরিশাল থেকে আগত হিসেবে, আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে, আমার মধ্যে সেটা কাজ করছে। তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি। ভোট চাই, ভোট দাও, পাল্টে দিন, উল্টে দিন, গদিটা আমাদের দিয়ে দিন, একথা আমরা কোথাও বলছি না। আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হোক এবং এই অত্যাচার বন্ধ করো। এবং আমি গত পরশুদিনই যাদবপুরে বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি, ভারত সহ, উচিত জাতিসংঘে অবিলম্বে পিস কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করে। সে কথা আপনারা শুনলেন বাংলার বিরোধী দলনেতার বক্তব্য এবং গোটা বিষয় নিয়ে চলে যাব। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। এবং আজকের যে এই বিষয়টা আমরা দেখলাম যে ইউনূসের বিরুদ্ধে এক প্রকার বিক্ষোভ অবস্থান জানিয়েছে শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখো, একদম পেট্রোপল সীমান্তের মাত্র 200 মিটার দূরে আজকে সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের ডাকে প্রতিবাদ সভাটা কিসের না, বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। এই প্রতিবাদে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা পেট্রোপলের সীমান্তে জড়ো হয়েছে। বহু মানুষ, সাধু সন্ন্যাসী, সমস্ত এলাকার মানুষ, সমস্ত কি বলবো, বিভিন্ন রাজনৈতিক দল, শুধু যে মাত্র বিজেপি এমনটি কিন্তু নয়, সমস্ত হিন্দু সমাজ থেকে কিন্তু তারা জড়ো হয়েছে। কিন্তু তাদের মধ্যে থেকে হঠাৎ স্লোগান ওঠে জয় শ্রীরাম ধ্বনি। প্রতিবাদে সনাতনী ঐক্য পরিষদ, সনাতনীদের পেট্রোপল চলো অভিযানে আজ যেন জনজোয়ার। হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা। সীমান্তে গর্জন সনাতনীদের বারবার কেন হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠন, বাংলাদেশ সরকারের যে সমস্ত আধিকারিকরা রয়েছে, সেনাবাহিনী রয়েছে,
তারা কেন বারবার সনাতনীদের উপর আক্রমণ করছে, এরই প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের দমানোর চেষ্টা, সেই প্রতিবাদেই আজ সনাতনী ঐক্য পরিষদের এই অভিযান। পাশাপাশি তোমার চিন্ময় মহাপ্রভুকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়াও যে সমস্ত সনাতনীদেরকে বিনা কারণে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি বিরোধী দলনেতা হুঙ্কার ছেড়েছেন যে অবিলম্বে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার বন্ধ করতে হবে, তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে করে সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে। আর যদি এটা না হয় তাহলে কিন্তু ভারত সরকারকে তারা বার্তা দিচ্ছে যে অবিলম্বে তাদের পাসপোর্ট ভিসা সমস্ত বন্ধ করে দিতে হবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছেন কোন রকম বাণিজ্য অর্থাৎ কোন জিনিস বাংলাদেশে পাঠানো যাবে না অঞ্জনবাবু, যতক্ষণ আমি পর্যন্ত। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো। আজকে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখলেন যে সাম্প্রতিককালে বাংলাদেশের এই যে পরিস্থিতি, এতে করে কোনোভাবেই রাজনীতির রং নয়, বরং সেখানে বাঙালি এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার বিষয়, তাই রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এটার প্রতিবাদ করা উচিত বলে তিনি আজ দাবি করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, আজকে কিন্তু এটি সবচেয়ে বড় ব্যাপার। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় দাঁড়িয়ে তিনি বুঝতে পেরেছেন যে যদি এখন আমি এই শুভেন্দু অধিকারী যে আজকে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচি কিন্তু জনদুয়ার বলছে এবং প্রত্যেকটা হিন্দু সমাজ সনাতনী এমনকি তৃণমূলের মধ্যেও তারা কিন্তু একে সমর্থন করছে। এই অবস্থায় যদি তৃণমূলের কর্মীরা যদি তার হাতছাড়া হয়ে যায়, এই জন্য তিনি কিন্তু আজকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে প্রয়োজনে তিনি ভারত সরকারের পাশে দাঁড়াতে চান এবং বাংলাদেশের যে একটা হিন্দু যদি অত্যাচারিত হয় তার জন্য ভারত সরকার যে ব্যবস্থা নেবে তিনি তার পাশে তিনি কিন্তু দুদিন আগে পর্যন্ত কিন্তু এই বার্তা কিন্তু দেননি। তিনি বুঝতে পেরেছেন হিন্দুদেরকে পাশে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু 26-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনে কিন্তু তৃণমূলের অস্তিত্ব বিলুপ্ত হবে। এই ভাব বুঝতে পেরে তিনি আজ যে ঘোষণা করেছেন ভারত সরকার যে পদক্ষেপ নেবে, অর্থাৎ হিন্দুদেরকে যদি বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার জন্য যে কর্মসূচি নেবে সমস্ত ব্যাপারে তিনি ভারত সরকারকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন এবং তিনিও চান যেন একটা হিন্দু যেন আক্রান্ত না হয়। একেবারে অঞ্জনবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল এবং কার্যত আজকের এই বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন এবং আজকে এই অবস্থান বিক্ষোভ অবস্থান থেকে এক প্রকার ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।